أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে গুরুবিদ্যা একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল এবং বশীকরণের দিকে খুবই কার্যকারী। এখানে দেখতেছেন ছেলে মেয়ে বশীকরণের মন্ত্র। এই মন্ত্রটা কিভাবে করবেন বা কিভাবে করলে আপনাদের কাজ হবে, সেই বিষয়টা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব, যাতে আপনারা সুন্দর করে সে কাজটি করতে পারেন। আমার চ্যানেলে ইতিপূর্বে যে তন্ত্রগুলা দিয়েছি, সেরকম বিদ্যার মতো এই বিদ্যা নয়। এই বিদ্যাটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল। এই বিদ্যা গুরুবিদ্যা। এই বিদ্যা মানুষের মাঝে খুবই কমই রয়েছে। এই বিদ্যাগুলো শিখতে গেলে ওস্তাদ ধরতে হয়। ওস্তাদের পিছে পিছে ঘুরে প্রায় এক যুগ পার করার পরে আপনাকে কিছু মন্ত্র দিতে পারে। তাই আমি এই মন্ত্রটা আপনাদের মাঝে এনেছি এই কারণে, যাতে এই মন্ত্রগুলা আপনারা প্রয়োগ করে মানুষের উপরে খাটিয়ে দেখতে পারেন যে মন্ত্রগুলো আসলে সঠিক আছে কি নাই। মানুষে অনেক সময় বলে যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন তদবির মন্ত্র বোয়া দিয়ে থাকে বা ফাঁকিবাজি। তাই আমি বলবো, আসলে কোনো মন্ত্রই আমার মনে হয় না কেউ ফাঁকিবাজি দিয়ে থাকে, বা অনেকেও আবার দিয়ে থাকতে পারে। তাই আমি আপনাদের মাঝে পরীক্ষিত একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এই মন্ত্র দ্বারা আপনি যে কোনো ছেলে এবং মেয়েকে আপনার বশে আনতে পারেন। সেটা প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে এবং সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। সেটা আপনার কোনো শত্রুকে আপনি নিজের কাছে দমন করার জন্য বশীভূত করে রাখতে পারেন। সে আপনার কথা শোনে না, তাকে আপনি বশীভূত করে আপনার মহব্বতে ফেলে, তাকে ভালোবাসায় ফেলে তার কাজটাকে হাসিল করতে পারে। এরকম প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও কাজ হবে, স্বামী স্ত্রীর মধ্যেও কাজ হবে। যে কোনো লোকের মাধ্যমে, যে কোনো লোকের উদ্দেশ্য এই কাজটি আপনারা করতে পারেন। এই কাজগুলা করার আগে অবশ্যই আপনারা গুরুর অনুমতি নেবেন এবং অনুমতি নিয়ে তারপরে কাজ করার চেষ্টা করবেন। এবং এই কাজগুলা করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি হালাল এবং হারামের মধ্যে রয়েছেন কিনা। যদি আপনি হারাম ভক্ষণ করেন, তাহলে এই কাজ করলে আপনার কোনো দিনই কাজ হবে না। আপনাকে হালাল খাবার খেতে হবে এবং সুন্দর পরিষ্কার কাপড় পরিধান করতে হবে, পাক পবিত্র থাকতে হবে। তারপরে আমলটা আপনি একাধারে 7 দিন করতে হবে। আমলটি করার আগে আপনাকে কোনো গোশ খাওয়া যাবে না। আপনি কোনো জীবের গোশ খেতে পারবেন না। সেটা মুরগি, কবুতর, গরু, মহিষ, ছাগল, ভেড়া, এরকম যে কোনো প্রাণীর গোশ আপনি খেতে পারবেন না। আপাতত 7 দিন আপনাকে অফ রাখতে হবে। তারপরে আমলটা আপনাকে করতে হবে। আপনি যখন আমল করবেন, আরও একটি কাজ আপনাকে করতে হবে। সেটা হলো কাঁচামরিচ আপনাকে তেমন খাওয়া যাবে না, বা ঝাল জাতীয় কোনো জিনিস আপনাকে খাওয়া যাবে না। সামান্যভাবে আপনাকে জাল খেতে হবে, কিন্তু যে পরিমাণে তরকারিতে আপনারা জাল খান, সেই পরিমাণে জাল খেয়ে যদি এই কাজটি করেন, তাহলে কাজ হবে না। হয়তো আপনারা বলতে পারেন এরকম নিয়ম বা এরকম কাজ আমরা কখনো শুনি নাই বা দেখি নাই, বা এটি ভুয়াও হতে পারে। তাই আমি আপনাদের বলবো, আমি যেভাবে আমার ওস্তাদের কাছ থেকে শিখেছি, আমি সেইভাবেই আপনাদেরকে বলে দিলাম। মানা আর না মানা এটা আপনার ব্যাপার, কাজ করা না করা এটাও আপনার ব্যাপার। আমি হাজারও বললে হয়তো আপনারা শুনবেন না, বা আপনাদের মন মত যে কাজ করতে চাবেন, আপনাদের মনে যেভাবে চাবো সেভাবেই করতে চাবেন,
সেইভাবে যদি করতে চান তাহলে আপনি বলতে চাই আপনার মন্ত্র শেখার কোনো দরকার নাই, কারণ সেভাবে কাজ করলে কোনোভাবে কাজ হবে না। তাই এখন আমি আপনাদের যে বিষয়টি বলবো সেই বিষয়টি গুরুত্ব মনে করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এটা আপনি সুন্দর করে 7 দিন একাধারে পাঠ করবেন। কিভাবে? কিছু কুসুম কুসুম গরম পানি আপনাকে নিতে হবে। কিছু কিছু গরম পানি নিয়ে আপনার মুখমণ্ডল, চোখ সহ মুখমণ্ডলটা ধুয়ে ফেলবেন। আর মন্ত্রটা 3 বার করে পড়ে ওই গরম কিন্তু পানির মধ্যে ফু দেবেন। মুখ ধোয়ার আগে আপনি নিচে কিছু রেখে দিবেন, পানিটা যে নিচে পড়ে সেই পানির মধ্যে আপনি মুখমণ্ডল ধুয়ে কুসুম কুসুম গরম পানির মধ্যে ফু দিয়ে মন্ত্র যে পানিটা থাকবে ফু দেওয়ার পরে সে পানিটা কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের রাস্তায় আপনাকে ছিটিয়ে দিয়ে আসতে হবে। তাহলে ইনশাল্লাহ সে আপনার বাধ্যগত বশীভূত হয়ে যাবে। আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনাকে একাধারে 7 দিন আমল করতে হবে। আপনি নিজের চেহারাটা সুন্দর করে কুসুম কুসুম পানি দিয়ে ধুবেন। ধোয়ার পরে যে পানিটা থাকবে সে পানিতে 3 বার করে মন্ত্র পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে যে পানিটা থাকবে সে পানিটা নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের রাস্তায় আপনি ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার ফলে সে আপনার বাধ্যগত হবে এবং আপনার সাথে কথা বলবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। যারা না বুঝতে পারছেন তারা স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে সুন্দর করে পরামর্শটা নিতে পারেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে নতুন ভিডিও দিয়ে থাকি এবং থাকবো এবং পরামর্শ দেবো ইনশাল্লাহ। যারা স্ক্রিনশট মেরে রেখে দিতে চান স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। মন্ত্রটা আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন, যাতে আপনাদের মুখস্থর কারণে কোনো অসুবিধা না হয়। সুন্দর করে শিখে এবং স্ক্রিনশট মেরে পড়ে তারপরে কাজটি করার চেষ্টা করুন। আশা করি যদি সঠিক নিয়মে সঠিকভাবে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ কোনোভাবে মিস হবে না। আমি আবারও আপনাদেরকে নিচে থেকে ভালোভাবে জুম করে দেখাইতেছি, দেখেন। এবং যেভাবে মন্ত্র লেখা রয়েছে ঠিক সেইভাবে লিখে মুখস্থ করে নেবেন এবং সেইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন এবং পড়লে আপনাদের অবশ্যই কাজে লাগবে। এই কাজটি আপনারা করে দেখেন। আমি কাজটি করেছি ওস্তাদের কাছ থেকে শেখার পরে আমাকে এরকম মনে হইতো যে কাজটি কীরকম, এই কাজটি কারে এইভাবে হবে, কিন্তু হয়তো আপনার কিছু সময় কষ্ট হবে, ঝাল এবং গোশ থেকে বিরত আপনাকে থাকতে হবে। আসসালামু আলাইকুম।